দেখেন বন্ধুরা, এই যে রৌ মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রৌ মাছটা আমি আমাদের পুকুরে লেট জাল টান দিছিল, তখন আমি উঠে নিয়ে এরকম করে ভরালে রেখে দিছিলাম। দেখেন এখনো জ্যান্তই আছে। ভরালে রাখলে মাছটা মরে না, একদম টাটকা টাটকা মাছটা। এই মাছ দিয়ে আজকে আপনাদের মাঝে আহু কচু দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি শেয়ার করবো। তাই আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। প্লিজ ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখেন কত সুন্দর মাছটা। পুকুরে অনেক জল, মাছটা কত সুন্দর আর কতটুক বড়। দেখেন লাল টিকটিক করতেছে আর এইদিকে কালো কালো হয়েছে। অনেক টেস্টি লাগে এরকম সাইজের মাছ। আহারে দেখেন বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম রৌ মাছ আর সাথে আহু কচু নিয়ে। বন্ধুরা, এইখানে মাছটা কিরকম লাল টিকটিক করতেছে। রৌ মাছ দেখেন, রৌ মাছের চোখটা এরকম লাল টিকটিক করে আর এরকম পাখাটাও দেখেন কিরকম লাল টিকটিক করতেছে। এই মাছটা আমাদের পুকুরে আসছিল, অনেক বাড়তি হয়েছে। এরকম সাইজে রৌ মাছটা দারুণ টেস্টি লাগে। দেখেন কত সুন্দর। এই রৌ মাছটা একদম জ্যান্ত, আপনারা তো দেখতে পেলেন। দেখেন এখনো মুখটা লড়াইতেছে কিরকম করে। তো এখন আমি আহু কচু আর মাছ কেটে নিব। আগে আমি পরিমাণ মতন কচু কেটে নিব। দেখেন ভিতরটা কত সুন্দর, নস নস করতেছে। আমি এরকম করে পরিষ্কার করে চুলাই নিব। আমি এরকম করে কাটিয়ে নিছি। এরকম করে আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। কচু একদম টাটকা টাটকা, একদম কস কস করতেছে। আপনারা তো দেখে কাটতে সময় আপনারা বুঝতে পারলেন কিরকম নস নসা কচু। আমার আহু কচু কাটা হয়েছে। দেখেন বন্ধুরা, আমি পরিমাণ মতো নিয়ে নিছি। এদিকে আমি এরকম করে টমেটোর কাটতেছি। এই টমেটোর আমি এরকম করে জুসের মধ্যে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারবেন। মাছটা পিছল, তার জন্য হাতে দেখতে এরকম করে ছাই ভরাই নিব। এরকম করে আগে পাখা আমি কেটে নিব। এরকম করে আমি বটি দিয়ে খুসাটা ফেলে দিব। আপনারা চাকু দিয়েও করতে পারবেন। এই মাছ আমি রিং পিস করে কেটে নিব। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাল টিকটিক করতেছে। জ্যান্ত মাছ, তার জন্য এরকম লাল টিকটিকে হয়। দেখেন বন্ধুরা, আমার মাছ কাটা হয়েছে। এখন আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিব। এরকম জল দিয়ে আমি 5-6 বার ধুয়ে নিব। তার বাদে আমি লবণ দিয়েও ধুয়ে নিব পরিষ্কার করে। চুলাই আগুন জ্বালাই নিছি, কড়াই দিয়ে বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিছি অল্প পরিমাণে জল। এদিকে জল গরম হয়েছে। দেখেন বন্ধুরা কিরকম ভাবে ফুটতে শুরু হয়েছে। এখন আমি কচু দিয়ে দিব। কচুটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন ভাপায় নিব, এরকম করে একটু হালকা করে ভাপায় নিব। মাছ আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। দেখেন বন্ধুরা কিরকম হয়েছে। এখন আমি মশলা দিব। 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। সব মশলা এখন মাছের সাথে ভালো করে আমি এরকম করে মিক্স করে মাখায় নিব। দেখেন বন্ধুরা, আমার আহু কচু ভাপানি হয়েছে। কিরকম ফ্যান ছুটছে। আর আহু কচুর মধ্যে এরকম একটা নেসলে থাকে, এটা ডিজেল থাকে। এরকম করে ভাপায় আমরা ফেলাই দিব। দেখেন আমার ভাপানি হয়েছে। এখন আমি নামাই নিব।
কড়াই গরম হয়েছে, এখন কড়াই দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। জিরা হয়েছে, এখন দিব পেঁয়াজ রসুন একসাথে বাটা, আর দিব রাঁধুনি সরষে আর জিরা একসাথে বাটা। অল্প পরিমাণে মশলার দল, সরষে আর জিরা বাটা, পেঁয়াজ রসুন একসাথে বাটা ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। এখন কিছু মশলা দিব, হাফ চা চামচ হলদি পাউডার, চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। এখন মশলা আমি ভালো করে কষিয়ে নিব। এদিকে টমেটো আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি, এখন আমি দিয়ে দিব মশলার মধ্যে। টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। টমেটো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখেন বন্ধুরা কিরকম হয়েছে। এই আহ কচু ভাপ হয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এখন আমি দিয়ে দিব। এখন সব কিছু মশলা কচুর সাথে ভালো করে মিক্স করব। বন্ধুরা আমি কচু ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঝোল নাই। এখন ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিব। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা জলটা কিরকম ফুটতে শুরু হয়েছে, এখন আমি এই পর্যায়ে মাছ দিয়ে দিব। এরকম করে একটা একটা করে আমি দিয়ে দিব। মাছ দিচ্ছি, এখন আমি একটু হালকা করে এরকম করে নাড়া দিয়ে দিব। মাছ দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সময় জাল করে নিব। 5 মিনিট সময় আমি ভালো করে জাল করে নিচ্ছি, এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা জলটা শুকিয়ে কতটুকু হয়েছে, আর দেখেন কত সুন্দর হয়েছে, সবকিছু ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে নিব।